আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্র্যাক। তো আপনার যদি ব্লগার ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আপনার জন্য অবশ্যই ভিডিওটি। তো ব্লগারের একটু সমস্যাটা বেশি, তো ব্লগারের সমস্যার সমাধান করার জন্য আমার এই ভিডিওটি আপনি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্র্যাক, এটা সমস্যার সমাধানের বিভিন্ন ওয়ে আছে। তার মধ্যে সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দেব প্রুফ এবং 100% রিয়েল কন্টেন্টের মাধ্যমে। তো তো চলুন, আমি এখানে আমার যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অল্টারনেট যে পেজটা আছে, তো এখানে আমার এতগুলো আসার কারণ হচ্ছে এখানে দেখুন 88টা আর কি। তো যাই হোক, এখানে এটা আসছে এই কারণে আমি আমার ওয়েবসাইটের থিম পরিবর্তন করছি। পরিবর্তন করার কারণে দেখুন অনেকগুলো সমস্যা ফেসে আমি প্রবলেমে পড়ছি। তো এটা কোনো সমস্যা না, আমি একটা একটা করে সলভ করব। তো মেন যেটা সমস্যা হলো যে এই অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল টেক, এটা 88টা পেজ, এটা এখানে সমস্যা দেখা দিয়েছে। আসলে মূলত মানে সমস্যাটি আসে ওয়েবসাইট থেকে নট স্টার্টেড। এখানে বোঝাচ্ছে যে আপনার গুগলে কোনো ইন্ডেক্স নাই। এখানে লেখা আছে দেখুন, হোয়াই পেজেস আর নট ইন্ডেক্স, মানে এই পেজগুলা গুগলে ইন্ডেক্স আপাততর জন্য নেই। আমার ছিল আগে, এখন নেই। কারণটা হলো আমি থিম চেঞ্জ করার কারণে, এই ক্যানোনিক্যাল সমস্যা হওয়ার কারণে। তো দেখুন নট ইন্ডেক্স 182টি, আর এখানে রিজেকশন আছে এখানে 60টি। তো কিভাবে সমস্যার সমাধান করবেন তার আগে আমরা একটি ওয়েবসাইটের মাধ্যমে এর প্রমাণটা করে নেই, যেটা আসলে কিভাবে হবে সলভটি। তো এখানে একটি র্যাঙ্ক ম্যাথ দেখেন 2 মিলিয়ন ভিউ ইউজার আছে এখানে, এটা ইউজ করে। তো আমরা এখান থেকে বুঝতে পারবো বিষয়টি। দেখুন এখানে আমরা যদি লক্ষ্য করি অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল টেক, এটা কত 67টি পেজ আছে। তো এখানে কি কি এখানে পড়ে নেবেন আপনারা। এটা সম্পর্কে ক্যানোনিক্যাল ট্যাগ সম্পর্কে এখানে বলা আছে। তো আমরা নিচের দিকে আসলে বুঝতে পারবো যে দেখ এখন ওভারভিউ দেওয়া আছে। এখানে ক্যানোনিক্যাল সমস্যাটি হলো যে এখানে দুইটা পেজ। ক্যানোনিক্যাল সমস্যাটা যেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে পেজ, আপনাদের লিঙ্ক পেজ দুইটি আছে। দুইটি লিঙ্ক পেজ থাকার কারণে একটি ইন্ডেক্স অটোমেটিকলি হয়ে গিয়েছে গুগলের কাছে, আর মেইন যে আপনার পেজটির লিঙ্কটি আছে সেটা হয়নি, সেজন্য এই সমস্যাটি দেখা দিয়েছে। তো আমরা এটাতে এতটুকু পর্যন্ত বুঝলাম। তো আমরা এটা সলভ করে দেখুন এখানে দেওয়া আছে। তো আমরা এটা সলভ করার জন্য আমরা এখানে একটি কন্ডাক্টর নামে যে ওয়েবসাইটটি আছে, আপনি এটা ট্রাস্টেড এবং 100% রাইট এর সলিউশনটি আপনি দেখুন এখানে হোয়াট ইজ দ্য ক্যানোনাল ইউআরএল। তো এইখানে যে আমি ক্লিক করি এখানে পুরো ডিটেলস বলা আছে যে ক্যানোনিক্যাল ইউআরএল আসলে সমস্যাটা কি, এটা সলভ করব কিভাবে আমরা এখানে দেখব। এখন হোয়াই ডু ইউ নিড ক্যানোনিক্যাল ইউআরএল, কেন ক্যানোনিক্যাল ইউআরএল হয়? ডুপ্লিকেট কন্টেন্ট যেটাকে বলা হয়েছে, এটা ডুপ্লিকেট কন্টেন্ট, মানে একটা কন্টেন্ট আছে, একটা কন্টেন্টের লিঙ্ক অথবা পেজ যেটাই বলেন আছে, সেটাকে আবার আরেকটা কনভার্টে পরিণত হয়েছে। তো এই জন্য এখানে লেখা আছে পেজ উইথ ডুপ্লিকেট কন্টেন্ট, এখানে লেখা আছে ক্যানোনিক্যাল। আর ক্যানোনিক্যাল পেজ তার মানে এখানে ডুপ্লিকেট হয়েছে, নন ইন্ডেক্স, এগুলা ইন্ডেক্স হয়নি, আর এগুলোকে আপনাদের ইন্ডেক্স হয়েছে। এই ইন্ডেক্স না হওয়া যেটা হয়নি সেটা আপনার এই সমস্যাটি ধরেছে ক্যানোনিক্যাল ট্যাগ। তো এটা সমস্যার সমাধান করার জন্য দেখুন পেজ রিসোর্স আছে, পেজ সোর্স, এখানে আপনার হ্যাডট্যাগে আপনার HTML হ্যাডট্যাগে গিয়ে ব্লগারের ক্ষেত্রে শুধু, আর আপনার যদি ওয়ার্ডপ্রেস হয় সেক্ষেত্রে আলাদা। ব্লগারের ক্ষেত্রে আপনার এখানে হ্যাডট্যাগে গিয়ে এই লিঙ্কটি আপনি কপি করবেন, আর কপি করার পরে যে এইখান থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি দিবেন। তো এটাও অটো জেনারেট করা যায়, আপনার জেনারেট করলেও হবে, আর আপনি এখান থেকে নিলেও হবে, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা এটা নিয়ে হ্যাডট্যাগের নিচে আমরা দিয়ে দেবো আপনার HTML ট্যাগের। তো তারপরে সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন এখানে HTTP হেডার একটা যদি সমস্যা হয়ে থাকে, এই সমস্যাটা সমাধান করার জন্য এই আর্টিকেলটি পড়ুন, পড়ার মাধ্যমে আপনি এটা দিয়ে সলভ করতে পারবেন। তো এটার যে মূল অংশটুকু আছে আমরা সেটা আজকে দেখব। এখানে এই যে দেখুন ডেস্কটপ মোড আছে আর মোবাইল মোড আছে। আপনার ডেস্কটপ মোড, মোবাইল মোড নিয়ে এই সমস্যাটি হয়ে থাকে। আপনার ডেস্কটপ মোডে যে সমস্যাটি সেটা হলো লিঙ্ক হেডারের নিচে আপনি দেবেন ক্যানোনিক্যাল, আর অল্টারনেট থাকলে অল্টারনেট। এখানে দেখুন দুইটা অপশন দেওয়া আছে। তো ক্যানোনিক্যাল প্রবলেমটা আসলে বেশি,
তো সেই সমস্যাটি আমরা সমাধান করব। দেখুন মোবাইলের জন্য আমার মেন সমস্যা হচ্ছে মোবাইলের জন্য। আমি আপনাদের দেখাচ্ছি যে মোবাইলের জন্য কেন হয়েছে। দেখুন আমি যদি এখানে ক্লিক করি অল্টারনেটে, তো আমার পেজটা দেখাবে এখানে। দেখুন এখানে এই অপশনটুকু আছে এখানে শেষে, এই হোয়াট পর্যন্ত আছে এখানে এম সমান সমান 1, এম ইকুয়াল টু 1, এটা হচ্ছে মোবাইলের সমস্যা। তো আমি যেটা করতে পারি, আমি দেখি মোবাইলের জন্য কী আছে। এই লিঙ্কটা আমাদের প্রয়োজন ক্যানোনিক্যাল। তো এই লিঙ্কটির মাধ্যমে আমরা ওখানে আপনার ওয়েবসাইট লিঙ্ক অ্যাডজাস্ট করে আমরা হেডের নিচে দিয়ে দেব আমার সমস্যার সমাধান। তো কতদিনের মধ্যে হবে সেটা এখানে বলা আছে, এটাতে বলা নাই, আপনার এটাতে বলা আছে। দেখুন আমি দেখাচ্ছি, এই যে দেখুন এখানে লেখা আছে গুগল অল্টারনেটিভ পেজ প্রপার ক্যানোনিক্যাল। এইখানে দেখুন আপনারা, এইখানে শেষে আমার কার্সার এইখানে লাস্ট, এখানে 16 দিন লাগতে পারে, এখন 10 দিনও লাগতে পারে, আর অতদিন লাগে না, সর্বোচ্চ 3 দিনের মধ্যেই হয়ে যায়। তো আমরা এটাকে জেনারেট করতে পারি ক্যানোনিক্যাল ট্যাগ ব্লগার জেনারেট ফর ফ্রি। এটা লিখে আমরা যদি সার্চ দেই অনলাইনে, যদি আমরা সার্চ দেই এভাবে গুগলে, এই যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আরেকটি ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে। তো আমি ব্লগারের মেইন যে ইউআরএলটা আছে সেখানে যাব। আমাদের এখানে আসলাম, এখানে আসি আপনার এবারে দেখুন এখানে লেখা আছে ক্যানোনিক্যাল ট্যাগ জেনারেট। আপনি এটা জেনারেট করে নিতে পারবেন লিঙ্কটি, আপনাকে কষ্ট করে লিখতে হবে না। তো না লিখে আমি এখানে আমার ওয়েবসাইটের মেইন লিঙ্কটি আমি এখানে ওয়েবসাইটের এখানে মেইন লিঙ্কটি আমি এখানে দিয়ে দেব। এখানে এসে দিয়ে দেব। এখানে দেওয়ার পরে দেখুন এখানে ওয়েবসাইটে আমার মেইন লিঙ্কটি দিয়ে দিয়েছি। আমি এখানে তো এখানে ক্লিক করে আমি এখানে চেকে আমরা দিবেন ক্লিক। চেকে ক্লিক করলেই আপনাদের এটা হয়ে যাবে। দেখুন আমার এটা জেনারেট অলরেডি হয়ে গেছে, এই যে দেখুন জেনারেট হয়ে গিয়েছে। তো আমি এখানে এটাকে কপি করে, এটাকে কপি করতে হবে, এটাকে এইভাবে কপি করলে হবে, আর এখানে ক্লিক করলে আপনাদের কপি হয়ে যাবে। তো আপনি যদি প্রপারলিভাবে কপি করতে চান এইভাবে রাইট বাটন ক্লিক করে কপি। তো এখন আমি আমার ব্লগার ওয়েবসাইটে যাব। এখানে যাব আমি থিমে অপশনে। থিমে আসার পরে এখানে বেসিক HTML যাব আমরা, HTML এডিট। HTML এডিট করার পর তো বন্ধুরা দেখুন আমি এখানে হেডে আসছি। আসার পরে যে কাজটি করবো, এখানে হেড আছে, তো আমি এখানে হেডের পরে এই হেডের নিচে আমি এই অপশনটুকু যেটা করছি লিঙ্ক, এটা কপি করার পর আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি এখানে সেভ বাটন ক্লিক করে এখানে নিচে দেখুন আপনারা কার্সর এখানে প্রসেসিং চলছে। তো যদি কোনো ইস্যু না আসে, আশা করা যায় কোনো সমস্যাই হবে না, আর ইস্যু আসলে আমরা সলভ করব। দেখুন আপডেটেড সাকসেসফুল, তো 100% হয়ে গেছে। তো আমরা এখন ব্যাকে যাব। ব্যাকে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে সাইটটা রিফ্রেশ দিয়ে নেবেন। সঙ্গে সঙ্গে রিফ্রেশ দেওয়ার পরে আপনারা পোস্টে আসবেন, আসার পরে এখানে গুগল কার্সনে আসবেন। এখন দেখুন আমরা যদি এই যে ইন্ডেক্সের যে সমস্যাটি, গুগল ইন্ডেক্স ছিল এখন নাই, শুধু থিম পরিবর্তন করার কারণে, তো এটা এখন অটোমেটিক্যালি সমস্যার সমাধান হয়ে যাবে। আর এরপর যদি আসে আপনারা দেখেন যে সমস্যার সমাধান না হয়, তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইখানে সার্চ বার যে অপশনটি আছে এখানে ক্লিক করলাম, দেখুন ইন্ডেক্স চলে গেছে। তো আমরা এটা দেখি অটোমেটিক্যালিভাবে। তো দেখুন আমি এখানে দুটা পেজ লক্ষ্য করতে পারতেছি, একটা হচ্ছে এই ক্যানোনিক্যাল পেজ, আরটা হচ্ছে গুগল সিলেক্ট পেজ। এখানে এই যে ইনস্পেক্ট যেটা আছে এখানে আমাদের হাইট আছে, এটা হচ্ছে না, শুধু ওইটার সমস্যার কারণে আমি হেঁটে দিয়ে দিয়েছি। এরপরে আমার এই অপশনটিকে চলে আসবে। এরপর আমরা হয়ে যখন যাবে তখন আমরা রিকোয়েস্টে ক্লিক করব। তো আপনি 1 থেকে 2 দিনের মধ্যে আপনি চেক করেন, চেক করার মধ্যে আপনার এটা সমস্যার সমাধান হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ।